তোমার কোরআন মাজিদ যতক্ষণ খতম না হবে, কন্ট্রোল না হবে, জিবরিল আমিন ততক্ষণ পর্যন্ত তোমার কাছে থাকবে। জি, আপনারা একটু বসুন। তো কি বলছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ভয় পেয়েছিলেন যে জিবরিল আমিন যদি চলে যায় তাহলে কোরআন আমার অসম্পূর্ণ থেকে যাবে। বাবজি আমার, এই কোরআন মাজিদকে সম্পূর্ণ করার জন্য কত যে কষ্ট এবং কত মার খেতে হয়, এই ছাত্রদের কারি সাহেবদের কাছে কত যে পীড়ন চলে, এদের উপরে টর্চারিং চলে, চালাতেই হয় মানুষ করার জন্য। উচিত হবে আমাদের দেশে আজ আমাদের আহলে হাদিস সমাজে হাফেজে কোরআনের সংখ্যা বেড়েই চলেছে আলহামদুলিল্লাহ। কাজেই আমরা করব কি, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি তারা যারা কোরআনের বিদ্যা অর্জন করেছে এবং তারাই শ্রেষ্ঠ ব্যক্তি যারা কোরআন অপরকে শিখিয়েছে। এ বাপু আমার, আপনাকে নিজেকে মনে করে নিতে হবে যে আপনার চাইতে ধন্য ব্যক্তি আর কে হবে। আল্লাহ পাক আপনাকে সুযোগ দিয়েছেন, এই কোরআন মাজিদ যেখানে তেলাওয়াত হয়, কোরআন মাজিদের শিক্ষা যেখানে দেওয়া হয়, তার বিরোধিতা করতে গেলে আপনি জ্বলে পুড়ে বরবাদ হয়ে যাবেন। বাপুরে আমার, জীবনে কোনো দিন ভুল করেও এটার বিরোধিতা করবেন না। যতটা পারবেন সহযোগিতা করবেন, যতটা পারবেন সহানুভূতি দেখাবেন। কেন আল্লাহ পাক বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এ বাপু আমার, এই মাদ্রাসা কার হাতে আছে, কিনি সম্পাদক আছেন, কে আছেন প্রেসিডেন্ট, এটা আপনাকে দেখতে হবে না, এটাই দেখতে হবে রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন। এই মাদ্রাসা প্রত্যেকের অধিকার আছে, প্রত্যেকেই নিজের অধিকার নিয়ে নিজের দায়িত্ব নিয়ে কাজ করবেন। দায়িত্বভার আপনাকে দেওয়া হয়েছে, আপনি আপনার দায়িত্ব পালন করবেন। নেকি আল্লাহর কাছে পাবেন, নেকি আপনাকে কেউ দেবে না। এমন কর্ম করে নেকি আপনাকে নিজে অর্জন করে নিতে হবে। এ বাপু আমার, খবরদার খবরদার, আমি এ হাফেজ কোরআনদের বলবো, তোমরা নিজেই এমন কাজ করবে না, গুনাহগারের কাজ করবে না, পাপের কাজ করবে না। কেন? আল ইলম নূর, ইলমটা হচ্ছে, শিক্ষাটা হচ্ছে আলো। আর কথায় আছে, হ্যাঁ, আলোটা লা ইউতা লিল আসি, যারা গুনাহগার হবে, নাফরমান হবে, তারা যোগ্যতা অর্জন করতে পারবে না, তারা যোগ্য হবে না, জ্ঞান পরিপূর্ণ তাদেরকে দেওয়া হয় না। আলো, নূর, আলো আল্লাহ পাকের নূর ওই সমস্ত গুনাহগারদের দেওয়া হয় না। এই জন্য বাপু আমার, গুনাহ থেকে, পাপ থেকে আপ্রাণ চেষ্টা করতে হবে, বাঁচার চেষ্টা করতে হবে। তোমাকে ভেবে নিতে হবে, কালকে আমি সাধারণ তালেবে ইলম ছিলাম, আজকে রব্বুল আলামিন আমাকে সুযোগ দিয়েছেন, আমার টাইটেল পড়ে গেল হাফেজে কোরআন। একজন হাফেজে কোরআনের আচার ব্যবহার, কথাবার্তা, তার আদব কায়দা, কৃষ্টি কালচার সবই আলাদা। নরমাল হতে হবে, নরম ব্যবহার নিয়ে দেশের মানুষের কাছে চলতে হবে, দেশের মানুষের কাছে দোয়া নিতে হবে, নিজের বাবা মাকে দোয়া দিতে হবে, ওস্তাদদের জন্য দোয়া করতে হবে। যেই মাদ্রাসায় এত সুযোগ দিল তোমাদের, যেই মাদ্রাসা তোমাদের লাইট, ফ্যান ইত্যাদি দিয়ে কোনো একটা রাত কাটেনি যে লাইন নেই, ছেলেরা আমার অন্ধকারে পড়ে আছে, যারা আপনার গরমে থাকতে পারে না, কমিটির লোক দৌড়াদৌড়ি করে যেখানে সেখানে টেলিফোন করে দৌড়াদৌড়ি করে তাড়াতাড়ি ব্যবস্থা নেয়। কেন? এখানে যেমন তেমন ছেলে নেই, এখানে ওই ছেলেগুলো আছে যেই ছেলেগুলো আল কোরআনের বিদ্যা অর্জন করতে এসেছে। এরা যেন কষ্ট না পায়, আপ্রাণ চেষ্টা করছে। প্রত্যেকটা মানুষের নজর তোমাদের উপরে আছে। এই জন্য পতু কুল্লাদি হাক্কিন হাক্কা, প্রত্যেকেই নিজ নিজ অধিকার তোমাকে দিতে হবে। বড়দের অধিকার বড়দের দিতে হবে, ওস্তাদদের শিক্ষকদের অধিকার শিক্ষককে দিতে হবে, মাতা পিতার অধিকার মাতা পিতাকে দিতে হবে। হাফেজে কোরআন হওয়ার পর
কারি কোরআন হওয়ার পর এমনটা যেন শুনতে না পাওয়া যায় যে একজন কারি একজন হাফেজ নিজের বাবাকে ভাত দেয় না, একজন কারি একজন হাফেজ নিজের মাকে দেখতে পারে না। খবরদার এরকমের রিপোর্ট তোমাদের যেন না আসে। মায়ের পা ধরে, নিজের মায়ের পা ধরে পা টিপে দিবে, মাথা টিপে দিবে, আর মায়ের কাছে দোয়া নেবে, মা তুমি নামাজ পড়ে আমার জন্য দোয়া করবে, তোমার দোয়ার সে আজিমে লাগবে, আব্বা তুমি আমার জন্য দোয়া করবে, তোমার দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তোমরা যদি আমার জন্য দোয়া করো তাহলে আমার ইহজগৎ পরজগৎ ধন্য হয়ে যাবে। অপরে আমার মাতা পিতার দোয়া অত্যন্ত কার্যকারী এবং শিক্ষকদের দোয়া অত্যন্ত কার্যকারী। এই জন্যে শিক্ষককে জীবনে ভুলবে না। এটা হচ্ছে মাদারে ইলমি, শিক্ষা জগতের মা। এই শিক্ষা জগতের মাকে ভুলে গেলে সব ভুলে যাবে। অতএব আমরা যারা ধারক বাহক হতে পেরেছি আমরা নিজেকে ধন্য মনে করব এবং আপ্রাণ চেষ্টা করব এই মাদ্রাসা আরও আগামী দিনে যেন উন্নতি করে, মাদ্রাসা যেন উচ্চ স্তর চলে যায়, হ্যাঁ উচ্চ শিখরে চলে যায়। এর জন্য যত চেষ্টা করতে হয় এখানকার কারি সাহেবদের ভালো বেতন দিয়ে, ভালোভাবে তাদের রেখে, ভালোবাসা দিয়ে, এদেরকে দিয়ে ছেলেদের তৈরি করা হয়। তো বাবু আমার রব্বুল আলামিন এত বড় সুযোগ দান করেছেন। এখানে নবী আমার শুরুয়াত করেছিলেন কত কষ্ট করে, কত কষ্ট করেছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি জীবনে দেখা যায় যে নবী আমার কিভাবে শুরু করেছিলেন। নবী বলছিলেন আমি পড়তে পারবো না। জিবরাইল আমিন বললেন না, মহান দায়িত্ব রব্বুল আলামিন আমাকে দিয়ে পাঠিয়েছেন। ইয়ে নবী মুহাম্মদ তোমাকে পড়তেই হবে, পড়তেই হবে। তিনি জড়িয়ে ধরলেন, জিবরাইল আমিন জড়িয়ে ধরলেন। নবী আমার বলেছেন এত জোরে দাবিয়েছেন যে আমার শক্তি শেষ সীমায় পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। স্ত্রী কত ভালো, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কত জ্ঞানপূর্ণ মহিলা ছিলেন। তেনার কাছে গিয়ে নবী আমার থরথর করে কাঁপতে কাঁপতে গেছেন। নবী পড়তে পারছিলেন না। তিনবার দাবার পরে আল্লাহর নবী পড়তে শুরু করলেন ইকরা বিইসমি রাব্বিক। সুবহানাল্লাহ। তিনি বলেছেন ওরে খাদিজা খাশিতু আলা নাফসি, খাদিজা রে আমি আমার আত্মার প্রতি ভয় পেয়ে গেছি। খাদিজা বললেন নবী আমার স্বামী জান না, না কাল্লা, কখন না, লা ইউখজিকাল্লাহু আবাদা। সহিহ বুখারীর হাদিস। তিনি বলেছেন না না